আমি ড্রয়িং করার সময় সবসময় চেষ্টা করি যেন আমার ড্রয়িংটা অনেক বেশি সুন্দর হয়, প্লাস অনেক বেশি সহজে হয়ে যায় আর আমার সময়টাও যেন বেঁচে যায়। তো সেজন্য আমি এখানে একটা কাগজ কেটে নিয়েছি আর এই কাগজটার মাপটা হচ্ছে ২ ইঞ্চি করে। মানে যে চারপাশের যে মাপটা এটা হচ্ছে ২ ইঞ্চি করে, মাঝের যে মাপটা এটা হচ্ছে ১.৫ ইঞ্চি করে। প্রথমে আমি সাইন পেন দিয়ে এই কাগজটার চারপাশে এঁকে নিব সুন্দর করে। আর এই সাইন পেনগুলোর কথা আমাকে অনেকে বলছিলেন যে, "আপু ওয়াশ করার পর উঠে যাবে কিনা?" এটা ১০০% ওয়াশ করার পরে উঠে যাবে। কিন্তু কিছু সাইন পেন কিন্তু আছে যেগুলো ওয়াশ করার পরে একদমই উঠে না। ওগুলো পার্মানেন্ট, ওগুলোর অনেক বেশি দামও নেয়। তো আপনারা ওইগুলো দিয়ে কখনোই ড্রয়িং করবেন না, তাহলে কিন্তু একদমই উঠবে না। আর এই যে সাইন পেনটা এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যেকোনো বই খাতার দোকানে। তো আমি কিন্তু আমার পাঞ্জাবিটার ২ পাশেই এইরকম ৬ টা করে ঘর করব। আর আমি যে মাপটায় কাগজটা কেটেছি আমার এখানে ঠিক ৬ টা করেই ঘর হবে। ৬ টার একটা বেশি হবে না, একটা কমও হবে না। আর এইভাবে যদি ড্রয়িং করা হয় এই টাইপের পাঞ্জাবিগুলো তাহলে কিন্তু ২ পাশেই একদমই সেম থাকে। অনেক সময় এমনটা হয় যে আমরা শুধুমাত্র হাতে আঁকতে যাচ্ছি বা বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে আমরা এই টাইপের ডিজাইনগুলো সবসময় স্কেল দিয়ে ট্রাই করি। এক্ষেত্রে আসলে ডিজাইনটা ভুল হওয়ার সম্ভাবনাটা থেকেই যায়। কারণ অ্যাকুরেট তো হবেই না, তাই না? আপনি যখন স্কেল দিয়ে করবেন বা ফ্রি হ্যান্ডেই আঁকতে যাবেন এই টাইপের ডিজাইনগুলো ২ পাশের ডিজাইনটা কখনোই সেম হবে না। দেখা যাবে যে দাগ এদিক ওদিক চলে গেছে আর নতুনদের জন্য তো এটা আরও বেশি সমস্যার হয়ে দাঁড়াবে। তো আমার কিন্তু ২ পাশেই প্রায় দেওয়াটা শেষ। আমি ১ম এ এভাবে থিমটা দিয়ে নিব। আর এরপর হচ্ছে আমি যে সাইডে যেটা এটার জন্য কিন্তু আলাদা করে কোনো কাগজ কাটিনি। এই কাগজটা দিয়েই দেখেন আমি সুন্দর করে এই সাইডের যে কাজটা এটাও দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমি কাজটা ব্যবহার করব মানে এটার টিউটোরিয়ালটা কিন্তু আমার আগেই শেয়ার করা আছে। আমি লিংক দিয়ে দিব। আপনারা দেখে নিবেন কমেন্ট বক্স থেকে। তো কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। অনেকেই পছন্দ করছিলেন। অনেকে আমাকে বলছিলেন যে, "আপু ড্রয়িংটা শেয়ার করেন।" এজন্য আমি ভাবলাম যে আজকে আমি ড্রয়িংটা শেয়ার করি। আর এখানে যে কাজটা হবে আমি আবারও বলে দিচ্ছি, এটা হবে হচ্ছে লাচ্ছি সুতা আর রেশমি সুতা। ২ টা সুতার কাজ হবে এইখানে। আর একটা হবে গিট ভরাট, আরেকটা হবে হচ্ছে আম কি বলে? কাঁথা স্টিচ দিয়ে বাঁকানো একটা সেলাই। আমি নাম জানি না আরকি। যদি কেউ নাম জানেন আমাকে সেলাইটার নাম বইলেন যারা দেখছেন আপনারা আরকি। আর এই যে আমার ফাইনাল লুকটা হচ্ছে পাঞ্জাবিটার এখন এই যে ভেতর দিয়ে এইখানে যে কাজটা হবে এটা হচ্ছে কাঁথা স্টিচ দিয়ে তারপর ঘোরানো এরকম একটা সেলাই হবে আরকি। মানে মাত্র ২ টা সেলাই দিয়ে এত সুন্দর একটা পাঞ্জাবি কিন্তু করা সম্ভব। মাত্র ২ টা সেলাই দিয়ে। আমরা অনেকেই মনে করি যে আমরা যদি কাজ করতে যাই তাহলে হয়তোবা অনেক বেশি আ কাজ ব্যবহার করতে হবে। মানে সেলাই ব্যবহার করতে হবে না নয়তো ভালো লাগবে না আরকি। কিন্তু এই পাঞ্জাবিটাতে মাত্র ২ ধরনের সেলাই ব্যবহার করব আমি। আর এই ২ ধরনের সেলাই দিয়ে কিন্তু পাঞ্জাবিটা অনেক বেশি সুন্দর লাগবে। আর ডিজাইনটা দেখে তো অবশ্যই বুঝতে পারতেছেন যে এটা কতটা গর্জিয়াস হচ্ছে মানে ডিজাইনটা। এটা করার পর আরো বেশি সুন্দর লাগবে। যারা ফাইনাল লুকটা দেখছেন তারা তো অবশ্যই জানেন যে পাঞ্জাবিটা করার পর কতটা সুন্দর লাগে। আর একটা কথা বলে রাখি, আমার পেজের নাম হচ্ছে লিসা আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লিসা হ্যান্ডিক্রাফটস আর্ট। তো অনেকেই জানেন না, অনেকে পেজে এসে বলেন যে এটা ইউটিউবের ভিডিও, আবার অনেকে ইউটিউব চ্যানেলে যেয়ে বলেন যে এটা লিসা পেজের ভিডিও। তো ২ টাই কিন্তু আমার বেশিরভাগ এই সমস্যাটা হয় আমার ইউটিউব চ্যানেলেই। সেলাই ভিডিওটা কিন্তু আগেই দেওয়া আছে। আমি ফার্স্ট কমেন্টে সেলাই ভিডিওটা দিয়ে দিব। আর এটা হচ্ছে ফাইনাল লুক।